মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ বাবা বলো। মল্লিক বাড়িতে হাওয়া খুব একটা ভালো ঠেকছে না। বাড়ির ওই কটকটি বউটাকে বড় সন্দেহ হচ্ছে, এটা কোনো ঝামেলা না পাকায়। আচ্ছা, কোন ব্যাংকে তোমার এফডিটা আছে বলো তো, আর ওই ব্যাংকের বইটা আমাকে দিও। আপনি তো গুরুদেব মানুষ, আপনাকে দিয়ে এসব কাজ করানো সত্যি আমাদের কাছে পাপ। আমার তো টাকা পয়সার উপর কোনো লোভ নেই মা, আমি তো এমনিই তোমাদের সাহায্য করছি, এতে পাপ লাগার কি আছে? আচ্ছা মা, তোমার কত ভরি গয়না আছে না জেনে নি আর কি। আমেরিকা নিবাসী পাত্র ওই মেয়েকে গা ভরে গয়না দিতে হবে না? আপনাকে না আমি যত দেখি তত অবাক হয়ে যাই গুরুদেব। আপনার মতো ভগবান তুল্য একজন মানুষ আমার মেয়ের বিয়েতে এসে এভাবে আমার পাশে দাঁড়াচ্ছেন, আমি ভাবতেই পারছি না। একজন গুরুদেব কি করে এসব টাকা পয়সার দিকে এত মন দিতে পারেন? পিসির কি একবারও সন্দেহ হচ্ছে না? আর শোনো মা, আমি প্যান্ডেলের লোককেও ডেকে নিয়েছি, একটু পরেই তারা চলে আসবে। গুরুদেব, আপনি এইখানকার প্যান্ডেলের লোকদের কি করে চিনলেন? আমার কি শিষ্যের অভাব মা, এই করেই চিনি আর কি। আরে ওই তো ওরা এসে গেছে। যাও যাও, তোমরা গিয়ে বাড়ির সব জায়গায় ঠিকঠাক করে মাপটা নিয়ে নাও। আচ্ছা এক মিনিট, এখন তো বাড়িতে বাবা কাকারা কেউ নেই, এখন এই সব কটা ঠিক হচ্ছে না। শোনো ঘটক দিদি, আমার দাদাদের সঙ্গে ব্যাপারটা আমি বুঝে নেব, আমি কথা বলে নেব দাদাদের সঙ্গে। তুমি না সব ব্যাপারে নাক গলিও না। আপনাদেরকে বলছি, গুরুদেব যা বলেছেন আপনারা সেটাই করুন। যান ভেতরে। এক মিনিট, আপনারা এইসব মাপছেন কেন? প্যান্ডেল করতে তো এইসবের কিছু প্রয়োজন হয় না। আমি বলেছিলাম মাপতে। কেন গুরুদেব, আপনি এইসব মাপতে কেন বলেছেন? দেখো, সুভদ্রা আমার এক বিশেষ শিষ্যা, তার মেয়ের বিয়ে, তাই আমি সবকিছু মাপঝোপ করে রাখতে বলেছিলাম। ওরা প্যান্ডেল করবে বড় করে, সেরকম ভাবে দরকার মতো। আর এরা খুব চেনা, আমার আশ্রমেও কাজ করেছে, এরা কমসম করে করে দেবে। আপনারা মাপঝোপ করছেন করুন, কিন্তু আমার বর, বাবা আর কাকা শ্বশুররা না আসা অবধি প্যান্ডেলের কোনো কাজ শুরু হবে না। তোমাকে শুরু হবে না? শোনো ঘটক দিদি, আমার মেয়ের বিয়ের মাত্র আর 4টে দিন বাকি আছে। তুমি কি চাও না আমার মেয়ের বিয়েটা ভালোই ভালোই মিটে যাক? ভেস্তে দিতে চাও সবকিছু? মুখটা একটু বন্ধ রাখো ঘটক দিদি, সব ব্যাপারে ফোপর দালালি করো না। হ্যাঁ গুরুদেব, আমি বলছি আপনি যেমন আজ্ঞা করেছেন সব কাজ ঠিক তেমনই হবে। আসলে কি বলুন তো গুরুদেব, ওই মেয়েটা যেমন ছোট না, ওর মনটাও ঠিক ততটাই ছোট। তাই আপনি উদার মনে আমার মেয়ের বিয়েটা দিচ্ছেন, ও ঠিক মেনে নিতে পারছে না। আপনার উদারতাটা ও ঠিক বুঝতে পারছে না, বুঝলেন না? আপনি আপনার লোকজনকে বলুন গুরুদেব, কাঁসার বাসন কোথায় থাকে
আমি সবাইকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর গয়নার ভরিটা গুরুদেব, সবার সামনে বোধহয় সব কথাটা বলা যায় না, তাই না? আপনি একটু এদিকে আসুন, আমি বলছি। তোমরা মাপজোক চালু রাখো। পিসিমণি আমাকে শত্রু ভেবে ওনাকে সব হাড়ির খবর দিয়ে দিচ্ছেন। কি করে আটকাবো আমি এসব? সব কিছু তো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ কাব্যবাবু, বলুন। কাব্যবাবু, কিছু খবর পেলেন? হ্যাঁ, একটা ক্লু পেয়েছি। তুমি কোথায় আছো? আমি তো এখন বাড়িতে আছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, ঠিকানাটা হলো ঠিক আছে, আমি ওয়েট করছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। হ্যাঁ কাব্যবাবু, আমি এক্ষুনি আসছি। কোথাও বেরোচ্ছ মা? হ্যাঁ গুরুদেব, কিন্তু কেন? তুমি বাড়ির বউ, ওই বিয়ের সমস্ত কাজ তো তোমাকেই করতে হবে মা। এখন বেরোলে চলে? আসলে না, আমাকে গুরুদেব এখন বেরোতেই হবে, কারণ উকিলবাবু কোর্টে গেছেন আর উনি খাবারটা নিয়ে যেতেই ভুলে গেছেন, তাই আমাকে পৌঁছে দিতে হবে। ও তাই বুঝি। তাই তাড়াহুড়োয় তুমি ওই উকিলবাবুর খাবারটা না নিয়ে বেরিয়ে যাচ্ছিলে। ভাগ্যিস আমি আটকালাম আর কি। হ্যাঁ, আমি খাবারটা নিয়ে আসছি। ওরকমই। আমি যাই গুরুদেব, আমি সব বাসনপত্রগুলো কোথায় আছে দেখিয়ে দিই সবাইকে, ওদের নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তোমরা এসো। কথাই আছে, রতনে রতন চেনে। আমার যখন তোমাকে সন্দেহ হচ্ছে, তার মানে তোমারও আমাকে ঘোর সন্দেহ হচ্ছে। তোমায় চোখে চোখে রাখতেই হবে। তোমার যাত্রা শুভ হোক। হ্যাঁ বাবা, বলো। মল্লিক বাড়িতে হাওয়া খুব একটা ভালো ঠেকছে না। এই বাড়ির ওই কটকটি বউটাকে বড় সন্দেহ হচ্ছে। এটা কোনো ঝামেলা না পাকায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।